বউ প্রিন্টের শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে ঠিক জানি আসবে তুমি ছটায়। আর জানি চরম মুডে আছে। এমন হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে দুনয়ন সুখেও কেঁদে ওঠে মন সুখেও কেঁদে ওঠে মন। বেশি ভাইরাল আজকে। বাইরে যারা দেখতে বসে খোলা চোখে চেয়ে। আচ্ছা করো যেটা করলে একবার করো, অ্যাক্টিংটা করো একবার, এখন আর হবে না। তো সকাল সকাল আমরা একটু এসেছিলাম বারান্দাতে, বেশ ভালো একটু রোদটা পড়ে, একটু পরে আবার চলে যাবে যদিও। এখানে এসেছিলাম রোদ পড়াতে। আর একটা কথা হকি করছে, আমার ফোনটা যদি পড়ে। এভরিওয়ান, গুড মর্নিং, আমি সুপ্রীতি এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 17th of December, সানডে। তো এখন সকাল সকাল চা টা খাওয়া হয়ে গেছে, দুজন মিলে একটু বসে গল্প টল্প করছিলাম। আর এখন একটু বারান্দায় এসেছিলাম রোদ পোয়াতে, ছাদেও গেছিলাম, কয়েকটা সোয়েটার সব রোদে টোদে দেওয়ার ছিল, সেগুলো দিয়ে এসেছি। আর আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, তো সেই সব দিয়ে কন্টিনিউ করো। তো এখানে এখন বাবার ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। তো এখন ঘরটাকে ক্লিন করে নেবো আজকে, যেহেতু সানডে, বেডশিট তো চেঞ্জ করতেই হবে, নাহলে ঠিক ছুটি ছুটি মনে হয় না। তো বালিশগুলো এখানে রোদে দিয়ে দিলাম, আর এখানে দুটো চেয়ার দিয়ে কম্বলটাও দিয়ে দিয়েছি। শীতকালে এই কম্বল বালিশ রোদে দেওয়া বোধহয় সব বাড়িতেই মোটামুটি হয়ে থাকে, বেশ গরম গরম হয়। তো এটা এক পার্টটা দিয়ে গেছি, পরে আবার উল্টে দিয়ে যাবো। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে রুটি, ছোলার ডাল, পায়েস আর মিষ্টি। নাকি? হ্যাঁ, মিষ্টি পার করা হয়নি, মিষ্টি সন্দেশ চালু শুরু। তো এখানে এখন বেসিনটা পরিষ্কার করে নিই। হয়ে গেল এখানে আমার বেসিন ক্লিন করা। এখন যাব হচ্ছে স্নানে। যতই প্রতিদিন ঘরটা ক্লিন করো, সানডেতে এক্সট্রা কাজ কিছু থেকেই যায়, তো সেই সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন যাব হচ্ছে স্নানে। স্নান করে চলে এসেছি ছাদে, আর এত সুন্দর রোদ দিয়েছে, শীতকালে রোদটা তো দারুণ লাগে। তো এখন পুজো দেবো, জামা কাপড় মিলবে, একটু রোদ পোয়াবো, তারপর যাবো হচ্ছে নিচে। শীতকালে স্নান টান করে কখন একটু রোদে যাবো সেই আশায় থাকি আর কি। ফুলের কালারটা এত সুন্দর, আমার ভীষণ প্রিয় কালার এটা। এখানে একটা জবা হয়েছে, দেখো, বেশ ভালো লাগছে। ব্ল্যাঙ্কেটটা সকাল থেকে তো একভাবে রোদ খাচ্ছিল, এখন উল্টে দিলাম, এরপরে নিচে নিয়ে যাব। শীতকালে ছাদে আসতে ভালো যেমন লাগে ঠিকই, কিন্তু এখন আসলে না মন খারাপও করে। এই যে আর একজন, কি গো, স্নান টান করতে যাবে না নাকি? এখানে এসে রোদে বসে ঘুমিয়েই গেল। আগে ছাদে আসতে ভালো লাগতো, এখনো আসতে হয়, কিন্তু আসলে একটু মন খারাপ করে ন্যানাটার জন্য। গুল্লা থাকলেও এখন পায়ে পায়ে চলে আসতো ছাদে, আর এসে লাফালাফি আমাদের সাথে বসে থাকতো। যখন বালিশটা রোদে দেবো বলে মাদুরটা পাচ্ছি, তখন ন্যানার কথা মনে পড়ে গেল। ও থাকলে একদম ওর ওপরে উঠে দাঁড়িয়ে পড়তো, মাদুর আর পাততে দিত না, ও আগে বসবে। তুমি যাও, স্নানে যাও। কি রে ভাই, 1 বছর হয়ে গেল স্নান করো না? আরে কেনা কে চাতে হো? একটা জোকস বলছি, শোনো, বুঝলে? একটা লোক আর একটা লোককে বলছে কি যে, জানেন দাদা, ছেলেটা একদম পড়াশোনা করছে না, ফাঁকি মারছে। বলছে, কেন? আপনার ছেলে তো পড়াশোনায় ভালোই ছিল। বলছে, হ্যাঁ ভালোই ছিল, আর বলবেন না, আগের বার পরীক্ষায় 50-49 পেয়েছে। তো বলছে, এটা কি হয়েছে তাতে? এবছর কত পেয়েছে? বলছে, এবছর কত পেয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এত ভালো ছেলেটা এত খারাপ রেজাল্ট করে ভাবতে পারিনি। দিয়ে বলছে, কত পেয়েছে কত? দিয়ে বলছে 48, 50-এ 48, আগের বার 49 পেয়েছে, ভাবুন, 48.5ও পাইনি, 48 পেয়েছে। দিয়ে লোকটা বলছে, আর হলো? বলছে, আপনার ছেলে কিসে পড়ে? বলছে, আমার ছেলে 2-এ পড়ে। আপনার ছেলে? বলছে 7-এ।
বলছে আপনার তো তাও সময় আছে 3 বছর পর মাধ্যমিক। আমার ছেলের কথা ভাবুন, ক্লাস 2 এর একটা অত বড় ছেলে, হ্যাঁ, আর 8 বছর পর মাধ্যমিক, কোনো সিরিয়াসনেস নেই। হাসো না গো, হাসো না গো। হ্যাঁ হাসি। হাসবো? मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন একটু নেল পালিশ পরবো। পালিশগুলো বার করেছি, এর মধ্যে একটা পরতে হবে, এখন কোনটা পরি সেটাই ভাবছি। তো ফাইনালি ভাবছি এটাই পরবো। ফাইনালি এই রেড কালারের নেল পালিশটাই পরলাম, আর এটা পরতে আমার খুব ভালো লাগে। নেল পালিশ একটা বেশ পছন্দের জিনিস, মনে হয় শুধু পাল্টে পাল্টে এটা পরি ওটা পরি। গুড ইভিনিং। গুড ইভিনিং। বলছি জোকসটা তাহলে ঠিক ছিল তো? হ্যাঁ বলছে আমি তো দিলাম। হ্যাঁ, সারাদিন হেসেই যাচ্ছি ওটা শুনে। বলছে আপনার ছেলে তো 7 এ পড়ে, 3 বছর সময় পাবে মাধ্যমিক দেওয়ার জন্য। আমার কথা ভাবুন, ক্লাস 2 এ পড়ে, হ্যাঁ, মাত্র 8 বছর। আর বলছে 48.5 পেলে হতো, পেয়েছে 48। আগের বারে 49 পেয়েছে। 48। হ্যাঁ, অনেক কম। 49 পায়, সে জায়গায় 48 হয়েছে। কত অধঃপতন হয়েছে, কোনো সিরিয়াসনেস নেই। আর এই মানে ক্লাসে একবার একজন ফার্স্ট হয়, সে আবার পরের বার লাস্ট হয়ে যায়। কি করে? আবার মানে দুজন স্টুডেন্ট। ওইটাই ভালো ছিল। এখন বসিয়ে দিয়েছি চা, আর এখানে দুধটাও জল দিচ্ছি। এখানে বাবার চা জলটা দিয়ে দিই। এখানে এখন মায়ের লিকার চা হচ্ছে। তো চলে এসেছি চা নিয়ে, একদম গরম গরম চা, তার সাথে সাথে হচ্ছে চিপস আর বিস্কিট। আর চাটা একটু বড় করেই খাচ্ছি, ছোট করে চা খাওয়া যাবে না। ছোট করেই চা খাই যদিও, কিন্তু আজকে ঠান্ডাটা বেশ ভালোই আছে, এই জন্য একটু বড় করেই খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, এখন সন্ধ্যেবেলা হচ্ছে চা খাবো। আর আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে, তো চাটা খেয়ে আবার রেডি হব, কারণ আজকে লাস্ট বিয়ে বাড়ি এই বছরের মতো। আর তোমরা হয়তো ভাবছো যে এদের বিয়ে বাড়ি আর শেষ হচ্ছে না। সিরিয়াসলি, যে কটা বিয়ের ডেট ছিল মোটামুটি সব কটাতেই আমরা অ্যাটেন্ড করেছি, আর আজকে একদম লাস্ট বিয়ে বাড়ি একদম পাড়াতেই আছে। তো চাটা খেয়ে আবার রেডি হবো, সেখানে যাওয়ার আছে। বছরের শেষ বিয়ে বাড়িটা ঘুরে আসি চলো নাকি? এই বছরের মধ্যে এটাই শেষ নাকি? শেষ মনে হচ্ছে কি? আর নেই, আর নেই। এরা বলবে যে এদের আর বিয়ে বাড়ি শেষ হয় না। বাংলা না, ইংরেজি বছর। হ্যাঁ হ্যাঁ, বাংলা বছর না, ইংরাজি বছর শেষ হলো, বিয়ে বাড়ি আমাদের শেষ হলো এবার পর পর। মানে বাংলা বছর তো এখন শেষ হয়নি না, বাংলা বছর এখন এই সবে ইংরাজি। হ্যাঁ, জাস্ট হালকা একটু টাচ আপ করেছি, দেখো তোমরাই ভালো কেমন লাগছে কমেন্ট করো তো অবশ্যই। যদিও ফুল রেডি হয়নি, কিন্তু মুখটা ভালো লাগছে। এবার কাপড় টাপড় পরলে ফুল রেডি হলে আরো ভালো লাগবে। একদম। তো মণিমাকে হালকা করে একটু টাচ আপ করে দিলাম, মুখটা রেডি হয়ে গেছে। এবার শাড়িটা পরতে গেছে, আর আমিও কাপড়টা পরবো। আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, আর নীল আসলে রেডি হবে, তারপর বেরোবো। বেরোনোর সময় আবার দেখা হচ্ছে। এই যে দেখি রেডি, দেখি ভালো লাগছে, ভালো হচ্ছে। আজকে ড্রেসটা দেখি, ও অলওয়েজ হ্যান্ডসাম, ঝাক্কাস একদম হেভি। জামা দিয়ে একটু চিকচিক চিক করছে। তো হয়ে গেছি রেডি, সবাই মোটামুটি রেডি। নীল আর একটু বাকি আছে, ওর হয়ে গেলেই 4 জন বেরিয়ে যাব। আর এখন প্রায় 9টা বাজতে গেল, এই বছরের মতো লাস্ট বিয়ে বাড়ি। তো চলো দেখতে থাকো, ওখানে গিয়ে আমার কথা হচ্ছে। তো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর বাইরে না বেশ ভালো ঠান্ডা, ঘরে অতটা বোঝা যাচ্ছিল না। যাই হোক, বিয়ে বাড়িতে গিয়ে একটুখানি গরম ঠরমই করবে হয়তো অত লোকের মাঝখানে। এমনিতেও মেয়েদের বিয়ে বাড়িতে খুব একটা শীত শীত করে না যদিও। যাই হোক, সবাই আসছে, চলো যাই। এটা কে রে? তুই কখন এলি? হ্যাঁ, খেয়েছো কিছু? কি খাচ্ছ এটা? ফিশ বল। হ্যাঁ, ফিশ বল। ফিশ বল।
জেঠিমাকে খুব ভালো লাগছে, দুজনকেই ভালো লাগছে, খুব ভালো। দুজনকেই ভালো লাগছে, মনে হচ্ছে আর কি দুই বোন মনে হচ্ছে। ছবি টবি তুলে দাও। তোজো একটা কবিতা বল, বলে বিয়ে বাড়িতে আবার কে কবিতা বলে নাকি? একসাথে খেতে বসছি এখন, পাচ্ছি না হুটুহুটি। মোটামুটি যে কাকু বসেছে এখানে, আর এই যে পেয়ে গেছে নাকি? ওমা গুড নাইট, গুড নাইট পাঠাতে লেগেছে আরেকজন, টাইম হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসে পড়েছি, এখানে আমি, নীল আর উল্টো দিকে মণিমা, বাবা। এখন এখানে আইসক্রিম খাওয়া হবে নাকি? গেছিলে কোথায়? খুঁজছিলাম। ওই যে কাকিমা বললো ছবি তুলে দিতে। পুরোটা হিট পাবে না, যেখানটা হিট পাবে না সেখানটা কাকু কাকিমা চলে গেছে। হ্যাঁ আইসক্রিম টেস্ট করাচ্ছেন, না চালু শুরু। বলছে কোথা থেকে খাবো সেটাই ভেবে পাচ্ছি না, ফায়ারম্যান দেখা যাবে না, ফায়ারম্যান দেখবে বললে না খাবে, ওই আর কি। বড় বড় হাঁ করবে, সরো দেখি চলে। দেখো মুখ সাবধান। দারুণ, খুব সুন্দর, 5 স্টার। কি কি খাসির মাংস, ও আচ্ছা। রসিক বাঙালি। তো এই জাস্ট এলাম বাড়ি, আর ব্লগটা এন্ড করতে দুজন মিলে একসাথে চলে এসেছি। একদম একদম তো একদম ভিডিওর এন্ডে চলে এসেছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অবশ্যই আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। একদম বিয়ে বাড়িও শেষ, বছরটাও শেষ হতে চললো আর কি এই বিয়ে বাড়িটা দিয়েই। তো এই বছরের এটাই আমাদের লাস্ট বিয়ে বাড়ি, আমাদের লাস্ট বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ি নেইও, আজকে তো আচ্ছা, শেষ, এরপর আর নেইও, আবার আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। তো চলো টাটা, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।